আস্তে আস্তে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আপনারা সকলেই জানেন যে ভগবান জগন্নাথ দেবের আরেক নাম হচ্ছে এই নীল মাধব। আজকে আমরা জানবার বিষয় কি, না কিভাবে ওই পুরীতে উড়িষ্যায় জগন্নাথ মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল, সেই জগন্নাথ মন্দিরের রহস্য আজকে আমরা জানবো, আমরা শুনবো। আমরা জানবো পুরাণে কি করে জগন্নাথ থেকে, সেই নীল মাধব থেকে আজকে জগন্নাথ সৃষ্টি হয়েছিল। আজকে সে কথা আমরা জানবো, আমরা শুনবো। কেমন? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মগ অবন্তীনগরের রাজা, রাজা ইন্দ্রদ্যুম্ন, তিনি ছিলেন ধার্মিক রাজা, তিনি ছিলেন জ্ঞানী রাজা। সেই রাজা ইন্দ্রদ্যুম্ন তিনি এই সারা জীবন শুধু ধর্ম সহকারে ওই রাজ্য পরিচালনা করে গেছে। সারাটা জীবন শুধু ধর্ম সহকারে রাজ্য পরিচালনা করেছে বাবা। আর মনে মনে শুধু একটাই চিন্তা, কখন আমার ভগবান আমাকে দেখা দেবে, কখন আমি সেই ভগবানের চরণ পাবো। সারাক্ষণ শুধু মনে মনে এটাই তার চিন্তা বাবা। এইভাবে দেখতে দেখতে তার দিনটা অতিবাহিত হল। একদিন ঘটনাচক্রে হয়েছে কি, না গভীর রাত্রিবেলা রাজা শয়ন করেছে, নিস্তব্ধ রাত্রি, নিঝুম রাত্রি শয়ন করেছে। পাশে শয়ন করেছে তার স্ত্রী, যার নাম হলো বাবা মা গুন্ডিচা দেবী। এখন পাশে শয়ন করে আছে, এমন সময় রাজা যেন ঘুমের মধ্যে দেখতে পাচ্ছে স্বয়ং ভগবান যেন তাকে এসে বলছে যে, হে রাজা ইন্দ্রদ্যুম্ন, আমি ওই নীলগিরি পর্বতের পাদদেশে নীল মাধব রূপে সেবা পাচ্ছি, আমাকে তোমার রাজ্যে নিয়ে এসে তুমি প্রতিষ্ঠিত করো। এমন কথা বলে দিকে যে ভগবান চলে গিয়েছে, রাজা ইন্দ্রদ্যুম্ন তাড়াতাড়ি করে উঠে বসেছে। উঠে বসে দেখছে সারা ঘরে একটা মিষ্টি সুন্দর একটা সুগন্ধ বাবা। সারা ঘরে একটা খুব সুন্দর সুগন্ধ, এত সুন্দর সুগন্ধ যে রাজা বুঝতে পারলো যে এটা কোনো স্বপ্ন নয়, স্বয়ং ভগবান এসেছে আমাকে তার দর্শনটা দেওয়ার জন্য। স্বয়ং ভগবান এসেছে তাকে দর্শনটা পাওয়ানোর জন্য। এইবারে রাজা চিন্তায় পড়েছে। রাজা মনে মনে ভাবছে, কোথায় সেই নীল মাধব? কে এনে দেবে আমাকে নীল মাধবের সন্ধান? কে এনে দেবে? আমি কি কখনো নীল মাধবকে পাবো না? গুন্ডিকা দেবী বলল, স্বামী আপনি চিন্তা করবেন না, সেই ভগবান যখন আপনাকে তার সন্ধান বলেছে, ভগবানকে পাওয়ার রাস্তাটাও ভগবান আপনাকে বলে দেবে, আপনি চিন্তা করবেন না। কিন্তু এইদিকে রাজার চোখে ঘুম নেই। রাজা মনে মনে ভাবছে যে এই দিকে যখন আমার চোখে ঘুম আসছে না, ওই ভগবানকে কবে খুঁজে পাবে, এই চিন্তা করতে করতে বাবা প্রহরীদেরকে বলেছে, যাও সারা রাজ্যে ঘোষণা করে দাও যে আমার নীল মাধবকে খুঁজে আনতে পারবে তাকে আমি 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দান করব। যে নীল মাধবকে আনতে পারবে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দান করবে বাবা। সেই 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দান করবে। আর এই 1 লক্ষ সোনার টাকা পাওয়ার লোভে সারা রাজ্যে যে যেখানে ছিল বাবা ছুটে এসেছে। সবাই ছুটে এসেছে। ইনি বলছে আমি পারবো মহারাজ, উনি বলছে আমি পারবো। মহারাজ বলছে যে পারবে চলে যাও, কিন্তু আমাদের নীল মাধবের দর্শনটা আনা চাই। মন্ত্রী বলল, মহারাজ এরা তো 20 জন যাচ্ছে ভগবানের দর্শন করতে। বলে 20 জন যদি ভগবানকে খুঁজে আনে, বলে 20 জনকে 20 লক্ষ স্বর্ণ মুদ্রা দান করব। এই কথা বলে দিয়েছে যখন বাবা, সবাই মিলে করেছে কি, আজকে 20 লক্ষ স্বর্ণ মুদ্রা পাওয়ার লোভে সবাই মিলে আজকে আনন্দে হরি বলে বলতে বলতে আজকে ভগবানকে আনতে যাচ্ছে। আজকে সবাই মিলে আনন্দে যাচ্ছে। শ্রী হরি বলে শুভযাত্রা হইল, শ্রী হরি বলে শুভযাত্রা হইল, শ্রী হরি বলে শুভযাত্রা হইল, শ্রী হরি বলে শুভযাত্রা হইল। নানা দেশে দেশান্তরে ঘুরিতে লাগিল, নানা দেশে দেশান্তরে ঘুরিতে লাগিল, নানা দেশে দেশান্তরে ঘুরিতে লাগিল, নানা দেশে দেশান্তরে ঘুরিতে লাগিল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। বুঝলে বলে আনন্দ ধরে না, বুঝলে বলে আনন্দ ধরে না, আনন্দ ধরে না। হরি হরি হরি
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সকলে একটু মন দিয়ে শুনবেন না। সেই যে ভগবানকে খুঁজতে গেছে, বলে সেই ভগবানকে পেতে গেলে তো বাবা এই অন্তরের ভক্তির দরকার হয়। সেই ভগবানকে দেখার জন্য এই মনের ভক্তির দরকার হয় বাবা। কিন্তু কোনো কিছু পাওয়ার বিনিময়ে তো ভগবানকে পাওয়া যায় না। শুধুমাত্র কিছু টাকার বিনিময়ে তো আর ভগবানকে পাওয়া যাবে না বাবা। আজকে যেসব ব্যক্তি ভগবানের খোঁজে গেছিল তারা ছিল লোভী ব্যক্তি। 1 লক্ষ স্বর্ণমুদ্রা পাবে বলে সবাই ছুটে গিয়েছে। তারা সবাই লোভী ব্যক্তি ছিল বলে কেউ ভগবানকে খুঁজে পায়নি। সবাই ব্যর্থ হয়ে ফিরে এসছে, এক এক করে আসছে, হাত জোড় করে ক্ষমা চাইছে, চলে যাচ্ছে। বলছে মহারাজ আমরা পারলাম না, নীলমাধবকে খুঁজে আনতে পারলাম না, দয়া করে ক্ষমা করে দিন। এক এক করে আসে তো ক্ষমা চাই, ফিরে চলে যায়। এখন রাজা সেটা দেখছে আর মনে মনে ভাবছে তাহলে কেউ কি নেই, কেউ কি নেই যে আমার নীলমাধবকে একটু এনে দিতে পারবে? কেউ কি নেই যে আমার ভগবানকে আমার কাছে এনে দিতে পারবে? রাজা দিনের পর দিন চিন্তায় চিন্তায় আহার নিদ্রা ত্যাগ করেছে। দেহটা ক্ষীণ হয়ে গেছে, দেহটা ক্ষীণ হয়ে গেছে। এমন সময় একদিন রাজপণ্ডিত এসে হাত জোড় করে বললেন মহারাজ আমায় ক্ষমা করে দেবেন মহারাজ, আমি আগে আপনাকে বলতে পারিনি, কারণ আপনি ভাবতেই পারবেন যে হয়তো আমারও লোভ হয়েছিল তাই আমি আপনাকে বলছি। কিন্তু মহারাজ আপনি বিশ্বাস করুন, আজ যখন সত্যি আপনার কিছু করার নেই তাই আপনার কাছে এসে বলছি, আপনার ওই নীলমাধবকে খুঁজে আনতে পারবে আমার ভাই। যেই বলেছে আমার ভাই, মহারাজ তাড়াতাড়ি করে রাজপণ্ডিতের হাতে ধরেছে। রাজপণ্ডিত তোমার ভাই কোথায়? রাজপণ্ডিত তোমার ভাইকে তুমি তাড়াতাড়ি নিয়ে এসো। বললেন মহারাজ অত ব্যস্ত হবেন না, আমার ভাই আপনার পিছনেই দাঁড়িয়ে আছে, পিছনটা ঘুরে দেখুন। আর যেই না পিছন ঘুরে তাকিয়েছে দেখে সুন্দর দিব্যাঙ্গ সুন্দর পুরুষ। কত সুন্দর তাকে দেখতে বাবা। রাজপণ্ডিত বলছে এই হচ্ছে আমার ভাই, এর নাম হলো বিদ্যাপতি। যেই বলেছে বিদ্যাপতি, রাজামশাই তাড়াতাড়ি হাতে ধরে বলছে বিদ্যাপতি তুমি যেখান থেকে পারো আমার ভগবানকে নিয়ে এসো, বিনিময়ে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে দেব বিদ্যাপতি, শুধু আমার ভগবানকে নিয়ে এসো। বিদ্যাপতি বলছে ভগবান বিনিময়ে আমার কিছু লাগবে না, আমি ভগবানকে আনবো, আমার কিছু লাগবে না। বলে কেন? তুমি আমার জন্য ভগবান আনবে, বিনিময়ে তোমার কিছু লাগবে না কেন? বিনিময়ে তো লাভটা আমার হবে। বলে লাভ হয়তো আপনার হতে পারে, কিন্তু লাভটা আপনার থেকে সবার আগে তো আমার হবে। বলে কি করে? তুমি এত কষ্ট করবে, লাভ কি করে তোমার হবে? বলে মহারাজ আস্তে আস্তে বলে মহারাজ আমি যেই ভগবানকে খুঁজতে যাব সেই ভগবানকে এখনো কেউ দেখেনি, তাই আমি যদি আজকে সৌভাগ্যবশত ওই ভগবানকে খুঁজে পেতে পারি, আমি আপনার থেকেও আগে, আমি সবার আগে দর্শন করব, সবার আগে দর্শন করব, সবার আগে দর্শন করব, আমি সবার আগে দর্শন করব। আমায় কিছু দিতে হবে না, সবার আগে দর্শন করব, আমার কিছুই দিতে হবে না, আমি এ জন্মে নই জন্মে জন্মে, আমার কিছু দিতে হবে না, আমি এ জন্মে নই জন্মে জন্মে, সবার আগে দর্শন করব, আমায় কিছু দিতে হবে না, আমি সবার আগে দর্শন করব, আমি এ জন্মে নই জন্মে তাই গরুর মানুষে হই, সবার আগে দর্শন করব। তাই সেই যে ভগবানকে খুঁজতে যাবে বলেছে, মহারাজ বলছে বিদ্যাপতি তুমি তাড়াতাড়ি যাও বিদ্যাপতি, আর দেরি করো না।
আচ্ছা বেশ, আমার দাদা ভাইদের জন্য একটা ভজন গাইবো, আমরা সবাই মিলে একটু আনন্দ করব, কেমন? নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধা কি পায়েল ছম ছম বাজে, ছম ছম বাজে মেরে রাধা রানী নাচে, সামনে সামনে ছোড় কাদানা রাধা का संग दीवाना, सामने छोड़ कादाना राधा का संग दीवाना। ধরতি বলে চম চম বাজে, এই ধরতি বলে চম চম বাজে, চম চম বাজে পায়েল রাধা রানী বাজে। সামনে সামনে করনা রাধা চম জীবনে, সামনে করনা রাধা চম জীবনে। वरन पर राधा करे सबले शोरत कृष्ण मरारे। गौर बरन की राधा प्यारी सावर सूरत कृष्ण मुरारी। वरन पर राधा करे सबले शोरत कृष्ण मरारे। नाम तो होई बहाना राधा का संग दीवाना। राधा जब पायल झलकाए मेरे सामने तारे आए। राधा जब पायल झलकाए मेरो समय दौरे आए। राधा जब पायल झलकाए मेरे सामने तारे आए। राधा जब पायल झलकाए मेरो समय दौरे आए। करना तो है बहाना राधा का संग दीवाना। कोई बहाना तेरा कसम दीवाना, कोई बहाना तेरा कसम दीवाना। राधा की पायल छम छम बाजे, राधा की पायल छम छम बाजे, छम छम बाजे मेरे राधा रानी नाचे। सामने सामने छोड़ा कादाना राधा का संग दीवाना। सामने छोड़ा कादाना राधा का संग दीवाना। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, আমার বাবাদের অনুরোধে একটা ভজন আমি গাইলাম। নীলাটা আমাদেরকে এগোতেই হবে, নীলাটা শেষ করে নিয়েই ভজন গাইবো, কেমন? এইদিকে মাগো বিদ্যাপতিকে তাড়াতাড়ি করে বলে দিয়েছে মহারাজ ইন্দ্রদ্যুম্ন